লিজে নেওয়া 1.5 বিঘা জমিতে আমন ধানের চাষ করে ধান কেটে রেখেছিলেন বাঁশবাগানের ধারে। সেই পাকা ধানেই রাতের অন্ধকারে আগুন লাগালো দুষ্কৃতীরা। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল পাকা ধান। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার আটঘরা গ্রামে। জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা পেশায় কৃষক রঞ্জন স্বর্ণকার 1.5 বিঘা জমি লিজে নিয়ে সেই জমিতে ধার দেনা করে আমন ধান চাষ করেছিলেন। ধান পাকার পর গত রবিবার তিনি জমির ধান কেটে বাড়ির পাশে বাঁশবাগানের ধারে ডাঁই করে রেখে দিয়েছিলেন। সেই ধানেই মঙ্গলবার গভীর রাতে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পরে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সমস্ত ধান আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। এই গোটা ঘটনা জানিয়ে কৃষক রঞ্জন স্বর্ণকার চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করে গোটা ঘটনার তদন্ত দাবি করেন। আমরা রবিবার রাত্রেবেলা ধান এনে রাখি। 2 রাতে যাওয়ার পর কালকে রাত্রি 8টে নাগাদ হঠাৎ দেখি ধানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, কেউ বা কারা। তার জন্য যখন লোকাল কিছু আশেপাশে ছেলে ছিল, ওরা গিয়ে দেখে যে আগুন জ্বলছে, তখনই তৎক্ষণাৎ আমাদেরকে খবর দেয়। আমরা ছুটে আসি, এসে আমরা আরও গ্রামবাসী মিলে নিভানোর চেষ্টা করি, কিন্তু না নিভাতে পেরে আমরা ফায়ার ব্রিগেডে ফোন করি। ফায়ার ব্রিগেড বাহিনী আসে, এসে নিয়ে আগুন নিভাই। তারপরে থানায় গিয়ে প্রশাসনের কাছে আমরা লিখিত কমপ্লেন করি। এখনও পর্যন্ত ইনকোয়ারিতে আসেনি। প্রায় যেটা পুড়ে গেছে সেটা তো 1.5 বিঘার মতো ধান ছিল। আমার খরচ প্রায় 15-18 হাজার টাকার মতো খরচ হয়েছে। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার গাজলে। অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল পরপর 3টি দোকান। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি হলো কয়েক লক্ষ টাকার। মঙ্গলবার রাত 2টা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজলের ধর্মতলা মোড় এলাকায়। জানা গেছে, এদিন হঠাৎ করেই প্রথমে একটি দোকানে আগুন লাগে। দেখতে দেখতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরপর 3টি দোকান আগুনের কবলে চলে যায়। আগুনে একটি কাঠের ফার্নিচার এবং একটি স্টিল ফার্নিচারের দোকান কার্যত পুড়ে ছারখার হয়ে যায়। 2টি দোকান মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। যদিও মুখ্যমন্ত্রীর সভার জন্য গাজলেই দমকলের ইঞ্জিন থাকায় খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তারপরে দেখছি যে ওই ঘরে তো সুপা টুপা আমার ছিল, ওই ঘরটা ইউনিয়ন ঘরে আমাদের ভাড়ানো আছে। ওই ঘর দেখছি আসি ঝেড়ে পুড়ে গেছে, আর এটাতে আগুন জ্বলছে। তখন আমরা আসার পরে সব বেড টেড করলাম কিছুটা। আমার তো মোটামুটি ওই ঘরে আমার হচ্ছে ফার্নিচারের দোকান, স্টিল ফার্নিচার। ওদের সোফা ছিল, আর টেবিল ছিল, আলমারি ছিল, ওগুলা। ওই ঘরে আমার 2,75,000 প্রচুর ক্ষতি হয়েছে। ওর তো মোটামুটি ধরানো হবে 10-12 লাখ টাকা। ওই কাঠের খাট ফাট ছিল, নিম কাঠের চোকাট ছিল, তারপর টপটা আমি জানি বহুত রাত 3টার সময় আমি খবর পাই। আমার বাড়িতে যখন ডাকে নিয়ে আসে, তখন এসে দেখি এখানে ধাওয়া ধাওয়া করে আগুন জ্বলছে। তখন ওই মুহূর্তে আমি নিজের ঝাঁপ ভেঙে নিজের কাঠপত্র সব বের করতে গিয়ে হাতের এই অবস্থা আমার চলে যায়। আগুন যে কী করে লাগলো এটাই তো বড় বন্ধ। সেরকম তো এখন কিছু বুঝতে পারছে, প্রশাসন যে সেভাবে ইনভেস্টমেন্ট করে তাহলে কিছু বোঝা যাবে। বুধবার 23রা ডিসেম্বর বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 137তম জন্মবার্ষিকী। তাই এই উপলক্ষে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল ইংরেজবাজার পৌরসভা। মালদা শহরের কালীতলা এলাকার ক্ষুদিরাম শিশু উদ্যানে শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর গৌতম দাস সহ 10 নম্বর ওয়ার্ড কমিটির সদস্যরা। আজ শহীদ ক্ষুদিরাম বসুর 137তম জন্মদিন আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছি। তিনি খুব অল্প বয়সেই বিপ্লবী যুগে তিনি আত্মবলিদান করে, ইংরেজরা তার ফাঁসি দেয়। তো সেই মানুষের স্মৃতিতে আমরা এখানে একটা পার্ক করছি ইংরেজবাজার মিউজিয়ামে। প্রতি বছরই তাকে শ্রদ্ধা নিবেদন করি, আমরাও করি এখানে। একটাই শুধু বলবো, তিনি আমাদের পথ দেখে দিচ্ছেন, আত্মবলিদান করে ইংরেজের বিরুদ্ধে লড়াইকে আরও উৎসাহিত করেছেন। সেটা আমরা যদি সংরক্ষিত রেখে যেতে পারি সব থেকে ভালো।